পুকুর ভরাটকে কেন্দ্র করে উত্তপ্ত হল দুবরাজপুরের মাজুরিয়া। দুবরাজপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত আদিবাসী অধ্যুষিত এলাকা মাজুরিয়ায় পুকুর ভরাটের অভিযোগ উঠল জমির মালিক এবং জমি মাফিয়াদের বিরুদ্ধে। ঘটনায় প্রতিবাদ করে স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের মানুষজন, কিন্তু প্রতিবাদ করায় হুমকি মেলে জমি মাফিয়াদের কাছ থেকে। জমি মালিক তুমি এক দালাল, তুমি জায়গা বিক্রি করতে এসছো। দালাল কে ছিল? কে আমাদের মানুষ আদিবাসী সম্প্রদায়ের মানুষ থ্রেট দেখিয়েছে, কাগজ দেখাইতে পারে নাই। তাই দালাল কে আছে সেটা তুমি বলো। এখানে চলো কোন দালাল থ্রেট দেখাইছিল? এদের জমি, এই মালিকের জমি, আর যে যারা জমি কিনতে এসেছিল তারাই জানে, সেই জমি মালিকই জানে, ইনারাই জানে। এরা স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জমি মালিক ও জমি মাফিয়ারা জেসিপি লাগিয়ে পুকুর ভরাট করে সমস্ত চাড়িয়ে দিয়ে চাষের জমিকে ছোট ছোট প্লট করে বিক্রি করার পরিকল্পনা নিয়েছে জমির মালিক। তাই ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা সেই জেসিপিটিকে 5 দিন ধরে আটকে রাখে এলাকায়। শুক্রবার সকাল থেকে দিশম আদিবাসী গাঁওতার পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দুবরাজপুর থানার পুলিশ এবং স্থানীয় কাউন্সিলর। আপাতত সমস্ত রকম কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন পুলিশ প্রশাসন। পুকুর ভুতিয়ে আমাদের এখানে জমি জায়গা দালালরা এসে, সেই দুষ্কৃতীরা এসে সেখানে জমি জায়গা কেনা কাটা চলছে। আপনাদেরকে কি হুমকি দেওয়া হয়েছে? হ্যাঁ, আমাদেরকে হুমকি দেওয়া হয়েছে। সেই জমির মালিক বা জমির যে দালালি, জমির যারা নিতে এসছে সেই দালাল। হ্যাঁ, আমরা জেসিপি আটকিয়েছে। আজ 5 দিন আগে জেসিপি 5 দিন আগে থেকে আটকিয়ে রেখেছি। জেসিপি এখনো এখানে আটকাই না আছে, আমরা রেখেছি। হ্যাঁ, পুকুর বুঝিয়ে দেওয়া হয়েছে এবং সেই আমাদের যে জমি আছে সেই জমিগুলো ওরা ড্রেসিং করেছে সমস্ত। এই আদিবাসী সম্প্রদায় বসবাস লাগুয়ায় কিছু সৌন্দর্য ফুটবল গ্রাউন্ড আছে। সেই গ্রাউন্ডের সামনে অপোজিটে একটা পুকুর ছিল। সেই পুকুরটাকে অবৈধভাবে, অনৈতিকভাবে সেটাকে ভুতিয়ে দেওয়া হয়। সেই পুকুরে আমাদের গরু ছাগল পানীয় জল পান করে, সেই পুকুরে আমরা স্নানটানও করতাম। সেই পুকুরটাকে ভুতিয়ে আমাদের ফুটবল গ্রাউন্ডের অপোজিটেই 25 বিঘে, এই মুহূর্তে জানা গেছে গ্রামবাসীর কাছে যে 25 বিঘের মতন জমি তারা ড্রেসিং করে, রাস্তা বানিয়ে, ড্রেন বানিয়ে, প্লট ভাগ করে নিয়েছে। বিক্রিও হয়েছে নাকি শুনেছি গ্রামবাসীর কাছে। বর্গাদারদের কাছ থেকে জোর করে টিপসই নেওয়ার অভিযোগও করেন আদিবাসীরা। কানে পিলার বসানিয়ে ওরা বিক্রি করেছে। আমরা নিয়ে গিয়েছি, আমার ছেলেটা গিয়েছে, নিয়ে বলছে কে বিক্রি করেছে, পিলারগুলো কে বসাচ্ছে? ওরা বলছে, ইও বলছে না, ইও বলছে না, ইও বলছে না, আমরা করি নাই। তারপরে 4 দিন 5 দিন পরে আমাদেরকে ডাকতে এলো, ঘরকে গেলাম, নিয়ে জোর করে টিপসই দেওয়া করা যায়। জোর করে টিপসই দেওয়া করালো? হ্যাঁ, ওদের ঘরে। হ্যাঁ, মুনিবরা। তবে অভিযোগ অস্বীকার করেছেন জমির মালিক। জমির মালিক দীপঙ্কর দে জানান, অর্থনৈতিক সমস্যার কারণে নিজেদের জমি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। প্রায় 16 বিঘা জমি যা চাষের অযোগ্য, তাই বিক্রি করার সিদ্ধান্ত জানিয়েছেন দীপঙ্কর দে। তবে পুকুর ভরাটের বিষয়ে কিছুই জানতেন না বলে জানিয়েছেন জমির মালিক। যে জেসিপি মেশিন দিয়ে পুকুর ভরাটের কাজ হয়, সেই জেসিপি মেশিন কে বা কারা লাগিয়েছিল তার সদুত্তর দিতে পারেননি জমির মালিক দীপঙ্কর দে। বিষয়টা হলো, সম্পত্তিটা আমার দাদুর সম্পত্তি, ঠিক আছে। দাদু মারা গেছেন, আমার বাবারাও মারা গেছেন, বর্তমানে আমরা মালিক, ঠিক আছে। আর ওটা আমাদের মানে অর্থনৈতিক অবস্থা খাওয়ার জন্য আমরা জমিটা বিক্রি করতে ইচ্ছুক। সেই জন্য আমরা ওটা হিটটা ছিল না, ওটা আমার দাদুরাই চাষের সময় একটু কুড়িয়েছিল। সারা বছর জল থাকে না, চাষও দীর্ঘদিন চাষ হয় না। আমি আমার জ্ঞান অবস্থা আমি চাষ দেখি না এখনের মধ্যে, আর ধানও কোনদিন পাইনি, ঠিক আছে। আমার সম্পত্তি আমাকে রিকভার, আমার প্রশাসনের একটা অনুরোধ যে আমার সম্পত্তি আমার ফেরত দেওয়া হোক। ওরা বেআইনি দখল করে দেবো কেন? আমার সম্পত্তি, আমার দাদুর সম্পত্তি। সেই 1.5 বিঘার মতো একটা জলাশয়কে ভরিয়ে দেওয়া হলো, অথচ আপনারা কিছুই জানেন না। আমরা জানার পর ছুটে গেছি, তখন আজ আমরা ছুটে গেছি আমরা, এবং আমরা বারণ করেছি, এবং যদি ভূতে থাকে আমরা ওটা পুরানো ব্যবস্থা করে দেবো। আমরা জেসিপি যে আটকে রেখেছে সেই বিষয়টা আপনারা কিছুই জানেন না? তাহলে জেসিপিটা লাগালো কে? জেসিপিটা আটকিয়েছে ওটা তো দেখে আমরা তো বললাম পুকুরটা খুঁড়ে দেওয়া হোক।
না জেসিপি যে আটকানোর গল্পটা উঠছে, তাহলে আপনারা যদি জেসিপি না লাগিয়ে থাকেন তাহলে জেসিপিটা কারাই বা লাগালো আর ওরাই বা আটকালো? জেসিপি তো আমরা লাগিয়েছি, আমরা তো বলছি পুকুর পাটে চাপা বলছি, পুকুর তো বই না, ভট তো বই না, আমরা ভুল বোঝা যদি হয়ে থাকে আমরা সংশোধন করে নেবো। তবে এই বিষয়ে সিউড়ি সাব ডিভিশনাল অফিসার জানান, দুবরাজপুর ব্লক আধিকারিককে বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়েছে। যদি জলাজমি বা পুকুর ভরাট হয়ে থাকে তাহলে পুকুরের প্রকৃত মালিককে ডেকে পুনরুদ্ধার করার ব্যবস্থা করা হবে। প্রদীপ দাসের রিপোর্ট, নিউজ বার্তা। দুবরাজপুর বিডিও সাহেবকে বলা হয়েছে প্রপার এনকোয়ারি করে পুকুরটির মালিক কে সেটা দেখে নিয়ে যদি জলাজমি সত্যি ভরাট হয়ে থাকে তাহলে জলাজমি যেন ভরাট হয়ে না থাকে, এবং আদিবাসী সমাজের যদি কোনো দাবি থেকে থাকে এবং যদি সেই পুকুরটিকে কোনো ধর্মীয় পারপাস ওনারা ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই সেটি পুনরুদ্ধার করার চেষ্টা করা হবে। অনেকটা পুকুর বুঝিয়ে দিয়ে ক্লোজ করে নিতে, সেটা কি আবার অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা হবে। যদি উনি পারমিশন না নিয়ে থাকেন এবং যদি দেখা যায় যে কোনো জলাজমি পারমিশন ছাড়াই ভরাট হচ্ছে এবং কোনো নতুন জলাজমি তৈরি করা হচ্ছে না তাহলে অবশ্যই আইন অনুযায়ী